সম্মানিত ভিউজার, সামান্য সময় নিয়ে আপনাদের কাছ থেকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এই ভিডিওটি হতে পারে কারো হেদায়েতের মাধ্যমে। শুক্রবার যে ভূমিকম্পটি হলো, এটি আমাদেরকে একটি সতর্ক বার্তা দিয়ে দিল আল্লাহ তাআলা যে সামান্য কয়েক সেকেন্ডের কাঁপুনিতে আমরা সবাই কি পরিমাণ অসহায় হয়ে গিয়েছিলাম। আল্লাহ পাক কত মহান দেখছেন। আল্লাহ পাক যদি চায় কিছু সেকেন্ডের মধ্যে আমাদের ধ্বংস করে দিতে পারে। তিরমিজি শরীফের একটি হাদিস মনে পড়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই জায়গার মধ্যে ফিতনা, ফাসাদ, ব্যভিচার, জেনা ব্যভিচার, বিশেষ করে জেনার গুনাহটার কারণে মূলত আল্লাহ তাআলার আযাব দেখে আসে। যেখানে জেনার পরিমাণ বেশি বেড়ে যায়, জেনা ব্যভিচার বা ফিতনা ফাসাদ, এইখানে আল্লাহ পাকের আযাব আসে। এই সময় করণীয় কি? যখন আল্লাহ পাকের আযাব আসা শুরু হবে, তখন সবার করণীয় হচ্ছে বেশি বেশি করে ইস্তেগফার করা, বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা পাঠ করা। যদি এটি আমরা না করি, হইতে পারে যে শুক্রবার যেই ভূমিকম্পটি গেল, এর থেকেও ভয়াবহ সামনে আমাদের জন্য আসতে পারে। শুক্রবার হতে পারে যে শুক্রবারের ভূমিকম্পটি আমাদেরকে একটি সতর্কবার্তা দিয়ে গেছে। তাই আমরা সবাই আল্লাহ পাকের কাছে বেশি বেশি তওবা করি, বেশি বেশি গুনার জন্য মাপ চাই এবং কি আমাদের নিজেদেরকে পরিবর্তন করি। আশা করি আমরা জানি যে আমরা কে কি করতেছি না করতেছি, সবাই কিন্তু জানি আমরা কি ভুল পথে না সঠিক পথে। নিজেকে নিজের বিবেকে প্রশ্ন করলে জানতে হবে। তাই আমরা সবাই নিজেকে সঠিক পথে আনি, আল্লাহ পাকের নিষেধগুলো মেনে চলি, আল্লাহ পাক যেগুলো বলেছেন সেগুলো মানার চেষ্টা করি। এতে আমাদেরও মঙ্গল, সবারই মঙ্গল। আর যদি আমরা এগুলো না করি, তাহলে আমাদের অবস্থাও লূত আলাইহিস সালামের কওমের মতো। মনে আছে, তাদের লূত আলাইহিস সালামের কওম ছিল বিশাল আকারের, তাদের শক্তি ছিল বিশাল। তারা বিশাল বিশাল পাহাড় কেটে ঘর বানাতো, সেখানে তারা বসবাস করত। আল্লাহ পাক তাদেরকে একটি বিষয় দিয়ে পরীক্ষা করেছিলেন, তারা তার কোনো পরোয়াই করেনি। তখন আল্লাহ পাক তাদেরকে একটি আযাব দিয়েছিলেন, সেটি হচ্ছে বিকট একটি শব্দ তাদের কানে আসে এবং সেই শব্দে তারা নিজেদের বাড়ি ঘরেই লুটিয়ে পড়ে সেখানেই মারা যায়। তারপর একটি ভূমিকম্প এসে তাদেরকে ধ্বংস করে। তাই আমাদের ওই অবস্থা যেন না হয়, আমরা সতর্ক হই। আমরা শেষ নবীর উম্মত, আল্লাহ পাকের রহমত আমাদের উপর আছে, ভালোবাসা আমাদের উপর আছে। এই জন্য আমরা তার ভালোবাসার অপব্যবহার না করি। শুক্রবারের এই ভূমিকম্প যেন আমাদের জন্য একটি সতর্ক বার্তা হয়। আমরা যেন বেশি বেশি তওবা করতে পারি, বেশি বেশি ইস্তেগফার করতে পারি, নিজেদের পরিবর্তন করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমাদের সবার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুক এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের অনুভব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।